আচ্ছা, সেই 3 নাম্বারটা পারো নাই। এ ও এ বি in the trapezium OABC, the point A has coordinates eta, point C has coordinates eta. The sides OA and CB are parallel and BA is perpendicular to OA. Find the coordinates of B. A নাম্বার পারছো নাকি A নাম্বার পারো নাই? আমি শুধু লাস্টেরটা পারি নাই, এ বি পেরেছি। তো তাহলে এটা পারছো, যে বি এর কোঅর্ডিনেট বের করছো। হ্যাঁ, সো তাহলে বি এর কোঅর্ডিনেট বের করতে পারছো। দেন কি বলতেছে এখানে, CB is produced to D that OADC is a parallelogram. OADC যদি একটা প্যারালেলোগ্রাম হয়, তো তাহলে এখানের মধ্যে আমাদের বেসিক কাজটা কি হইতো, OADC এটা যদি আমাদের প্যারালেলোগ্রাম হয়, তো তাহলে সাইড OA আর সাইড DC কি হবে, সমান সমান হবে না? তো OA কি বলে, OC টা হলো এরকম হরাইজন্টাল, সরি OC টা হলো এরকম আমাদের হরাইজন্টাল এরকম একটা লাইন। তো তাহলে AD টাও কি হবে, সেম এমন আমাদের একটা হরাইজন্টাল এমন লাইন হবে না, প্যারালেলোগ্রাম হওয়ার জন্য, যে ইফ দ্য টু লাইনস আর টু বি প্যারালেল, বলতো। তো তাহলে এর এক্স কোঅর্ডিনেট কি বলছো, বুঝি নাই। AO and DC একটু আরেকবার বলো তো, এখানে কথা কেন যেন ভলিউম কম পাচ্ছি আমি। AO and DC হ্যাঁ, AO আর DC সমান সমান হবে, AD আর OC সমান সমান হবে না, in order for them to be a parallelogram. তো তাহলে তুমি যদি এর কোঅর্ডিনেট জানো 2 4, তো তাহলে ডি এর অ্যাট লিস্ট তো তুমি ওয়াই কোঅর্ডিনেট জানো, ডি এর ওয়াই কোঅর্ডিনেট কত জানো, 4, তাই না? তুমি ডি এর ওয়াই কোঅর্ডিনেট জানো 4, এন্ড আরেকটা ব্যাপার কি, ইউ নো দ্য কোঅর্ডিনেটস অফ সি। তো তুমি সি এর কোঅর্ডিনেট জানো, তুমি ও এ লাইনের গ্রেডিয়েন্ট জানো, মানে সিডি লাইনের গ্রেডিয়েন্ট জানো, তাই না? তুমি সিডি লাইনের গ্রেডিয়েন্ট জানো, এন্ড একটা কোঅর্ডিনেট জানলে পরে আরেক, যে ওয়াই এর ভ্যালু জানলে পরে তখন তুমি এক্স এর ভ্যালু বের করতে পারবা না। এখানের মধ্যে দাঁড়াও ম্যাথটা তোমাকে করে দেই, তাহলে পরে দেখবা যে বেশি কঠিন ছিল না এটা। সাইমাও কি পারো না এটা? স্যার। আচ্ছা, লেটস সি এখানের মধ্যে অ্যাকচুয়ালি কি ছিল। দিস ইজ ওয়াই, দিস ইজ এক্স, দিস ইজ ও, দেন ও থেকে এ তে গেছে। A is a point with coordinates 2, 4. Then B is a point over here. যে B হলো এখানের একটা পয়েন্ট, which is something, কত এটা জানি না। তো এখন initially this is the figure that we have. O A B C. C has coordinates কত, 50 না, লিখো 50। তো তাহলে এখন ফার্স্টে এ নাম্বার, লেটস সি এ নাম্বারটাও করে দিই। বলতেছে the sides OA and CB are parallel and যা যা বললো ঠিক আছে। coordinates of BC কি বলে, B coordinates of B। সো এটার জন্য আমাদের কি করতে হবে, এটার জন্য we will need to do something like this, যে gradient of OA
gradient of OA is equal to O তো অরিজিনে, so তাহলে this is 0 0, so তাহলে this is 4 minus 0 divided by 2 minus 0, so that is 2. তো তাহলে O এর gradient যদি হয় 2, তো তাহলে AB which is perpendicular to OA, so তাহলে এটার গ্রেডিয়েন্টটা কি হবে? এটার গ্রেডিয়েন্টটা হবে আমাদের -1/2 or -half, তাই না? This will be -half. তো তাহলে এটা নিয়ে আমাদের কোনো প্রবলেম না, আমাদের কাছে B এর কোঅর্ডিনেট চাইছে পরে। তো এখন আমরা এখানের মধ্যে কি করব দেখি। লাইন বি এর জন্য আমরা দুইটা এরকম সাইমালটেনিয়াস ইকুয়েশন বানাইতে পারি। কেমন ইকুয়েশন? ফার্স্ট এর জন্য আমরা এমন করতে পারি যে ইকুয়েশন অফ লাইন, ইকুয়েশন অফ সিবি কি লেখা যায়? y minus y1 is equal to m into x minus x1, তাই না? তো তাহলে we know the coordinates of C, so তাহলে আমরা CB লাইনের কি করতে পারবো? CB লাইনের ইকুয়েশন একটা বের করে ফেলতে পারবো। so y minus 0 is equal to 2 into x minus 5, so তাহলে y is equal to 2x minus 5. so this is the equation of line CB. আর equation of line AB কি হবে? Equation of line AB will be y minus y1 is equal to m into x minus x1. আমরা a এর কোঅর্ডিনেট জানি, তো তাহলে y minus a এর y কোঅর্ডিনেট হলো 4 is equal to gradient, এটা পারপেন্ডিকুলার, সো তাহলে -half, আর x into x minus 2 বেসিক্যালি। তাহলে y minus 4 is equal to -half x plus 1, তাহলে y is equal to -half x plus 5. তো তাহলে এই যে আমাদের এই দুইটা ইকুয়েশনই তো, আর এই দুইটা লাইনই তো আমাদের এসে কি করছে? বি তে এসে ইন্টারসেক্ট করছে না? সেই ইন্টারসেক্টিং পয়েন্টের কোঅর্ডিনেট আমরা এরকম বের করব। So intersecting pointer coordinate y equal to y, so that means 2x minus 5 is equal to -half x plus 5, so তাহলে 2.5x or 5/2x লিখা যায় actually। 5/2x is equal to 10, তাহলে x is equal to 10 into 2, 20, 20/5 4, so x equal to 4, so x যদি 4 হয় y এর ভ্যালু কত হবে ওটা আমরা বের করব, যে কোন একটা ইকুয়েশন বসাই দেই। so y is equal to 2 into 4 minus 5, তাহলে 3, তো তাহলে b এর কোঅর্ডিনেট কত আসে? এটা তো তোমরা পারছো, কোঅর্ডিনেটস অফ b হলো 4, 3, তো কোঅর্ডিনেট অফ বি পেয়ে গেছি। এখন তোমাদেরকে বি নাম্বার কোশ্চেনে যেটা জিজ্ঞাসা করছে যে সিবি প্রোডিউস করে, কি বলে সিবি প্রোডিউস করে ডি তে নিছে, সিবি টাকে প্রোডিউস করে ডি তে নিছে, এমন একটা জায়গায় নিছে যেন ও এ ডি সি, ঠিক আছে, ও এ ডি সি মিলে যেন কি হয়? একটা প্যারালেলোগ্রাম হয়। তো তাহলে পয়েন্ট ডি ইজ ওভার হিয়ার, তো ও এ ডি সি মিলে একটা প্যারালেলোগ্রাম হবে। তো তাহলে এই লাইনটা এখানের মধ্যে আসবে। অর তুমি যদি এইভাবে নাও চিন্তা করতে পারো যে এক্স্যাক্টলি ফ্ল্যাট যদি না থাকতো, ইন দিস কেস ইট ইজ ফ্ল্যাট, যে এক্স্যাক্টলি একটা হরাইজন্টাল লাইন। যদি হরাইজন্টাল নাও হয়, ইউ ক্যান ইজিলি ডিটারমাইন দ্যাট। কিভাবে? তোমার সিবি লাইনের ইকুয়েশনটা মাত্র বের করে রাখছো, তাই না? বলো তো সাইমা, তুমি সিবি লাইনের ইকুয়েশন অলরেডি জানো, এন্ড এডি লাইনের ইকুয়েশন তুমি বের করতে পারবা না? বলো তো ওসির গ্রেডিয়েন্ট যত হবে এডির গ্রেডিয়েন্ট তত হবে না, ইন অর্ডার ফর দ্য টু সাইডস টু বি প্যারালেল। তো তাহলে এডি লাইনের তুমি ইকুয়েশন বের করতে পারবা। তো এডি লাইনের ইকুয়েশনটা কি? y minus 4 is equal to 0 into
x minus 2 0 কেন বিকজ OC এর গ্রেডিয়েন্ট বের করলে দেখবা 0 হবে বেসিক্যালি তো y equal to 4 তো তাহলে d এর y কোঅর্ডিনেট তুমি এমনিও জেনে গেল 4 আর CB লাইনের তোমার ইকুয়েশন কি ছিল 2x minus 5 তো তাহলে তোমার এই দুইটা ইকুয়েশন তুমি যদি নাও 4 is equal to 2x minus 5 তো তাহলে এখানে থেকে x equal to কত হবে 4 plus 5 9 9/2 কত 4.5 or 9/2 যা ইচ্ছা তো তাহলে x হলো 9/2 আর y হলো 4 বুঝতে পারছো অ্যাকচুয়ালি কিভাবে করে করতে হবে তুমি বুঝছো হ্যাঁ ইজি ছিল আমার হ্যাঁ পাই নাই ছিল না তো ব্যাপার না এটা এখন শিখে ফেললা তাহলে যেন মেইনলি এইগুলা টেস্টে বেশি নাম্বার পেয়ে লাভ নাই লাভ আছে যে তখন তো ভালো পারতেছো দেখে এরকম পারবা কিন্তু ভুলগুলা দেখে শিখে ফেললে পরে নেক্সট পরের গুলাতে যেন তোমাদের এই কনসেপ্ট গুলা মাথায় থাকে অর অলওয়েজ এক্সাম হলে এরকম চিন্তা করতে থাকবা যে হাউ টু সলভ দিস অনেকগুলা ওয়ে এরকম থাকবে দেন তাহলে যে কোন একটা ওয়েতে সলভ করলেই মিলে গেলেই হইলো বেসিক্যালি ঠিক আছে সো এখন আমরা আজকে পিওর ম্যাথস এর ভেক্টরটা আমরা শুরু করব ম্যাথস বির ভেক্টর তো অলরেডি আমাদের শেষ পিওর ম্যাথস এর ভেক্টরটা আমরা শুরু করব নাও এখানের মধ্যে দেখো এটা তো তোমাদেরকে কোনোটাই করা নাই শুধু বলছিলাম যে এই যে আই জে দিয়ে এরকম দেখানো হয় এই সব ব্যাপারগুলো বলছিলাম কোনো কিছু কি ম্যাথ করাইছিলাম একটাও পিওর ম্যাথস এর ভেক্টরে না আচ্ছা ঠিক আছে তো এখন এখানের মধ্যে আমরা দেখি লেটস সি কি বলতেছে 1a vector paper 1 section a ij or pq the position of vector points a and b relative to a fixed point o that is the origin a হলো 3i plus j আর b হলো minus i plus 2j ঠিক আছে ভালো কথা i আর j দিয়ে তারা x আর y এর ভ্যালু ইন্ডিকেট করে বেসিক্যালি বুঝছো i হলো x অ্যাক্সিস j হলো y অ্যাক্সিস তো এখন বলতেছে ফাইন্ড দ্য পজিশন অফ দ্য ভেক্টর যে মিড পয়েন্ট অফ ab তো ab এর মিড পয়েন্ট কি হবে ফার্স্টে তো ab বের করতে হবে সো ab will be equal to what ao plus ob তাই না ab টা কি হবে ao plus ob তো এখন OA হলো 3i plus j তো তাহলে AO কি হবে নেগেটিভ হবে না অপোজিট ডিরেকশনে যাব না আমরা বুঝতেছো কি বলতেছে সো তাহলে এখানের মধ্যে -3i এখানে i আর j গুলা দেখো i আর j গুলা বোল্ড ওয়েতে লেখা না তো এর জন্য আমরা যখন নাকি লিখবো আমরা তো আর বোল্ড দিতে পারবো না হোয়াট উই উইল ডু উই উইল ইউজ আ ক্যাপ ঠিক আছে এটাকে হ্যাট বলে বা ক্যাপ বলে হ্যাট অর ক্যাপ বুঝছো তো তাহলে i ক্যাপ j ক্যাপ দিস মিন্স দ্যাট এরা হলো ভেক্টর আর যদি তুমি এরকম ক্যাপ না আমরা আন্ডারলাইন কি বলতেছো বুঝতেছি না তুমি আমরা না আন্ডারলাইন করতাম হ্যাঁ আন্ডারলাইন করতাম ওগুলা এবি ভেক্টর গুলো এরকম থাকলে পরে ওগুলাতে আন্ডারলাইন করতাম আই জে তে তার একটা কনভেনশন এরকম ফলো করতো যে তারা এমন টুপি পরায় দেয় বুঝছো হ্যাট পরায় ওকে তো এখন এখানের মধ্যে -3i - j আর ওবিটা কি হবে -i plus 2j তো তাহলে -4i plus j তো ab আসলো -4i plus j তো তাহলে ab এর মিড পয়েন্ট কত হবে এটা হাফ তাই না তো হাফ অফ ab হবে আমাদের মিড পয়েন্ট তো তাহলে ওই জিনিসটা আমরা এখানে থেকে পাবো এরপর বলতেছে দা পয়েন্ট সি ওয়্যার যে পয়েন্ট সি এর পজিশন বের করতে বলছে যেখানে ও এ সি বি মিলে একটা প্যারালেলোগ্রাম বানাবে তো তাহলে আমরা এই জিনিসটা দেখে আমরা এটা অ্যাকচুয়ালি নোটপ্যাডের মধ্যে আঁকি
তাহলে পরে তোমাদের ব্যাপারটা বুঝতে ইজি হবে। কি করতেছি, 1A ভেক্টর পেপার 1 সেকশন A, পেপার 1 সেকশন A, IJ or PQ, এখানে 3I plus J minus I plus 2J, 3I plus J minus I plus 2J। ঠিক আছে, so এখন this is our question number 1. So OA is equal to এইটা আর OB is equal to এইটা। এখন what you can do, first তুমি কয়টা ম্যাথের জন্য এরকম ডায়াগ্রাম এঁকে এঁকে you can actually practice or make some sense যে actually তুমি কি নিয়ে কাজ করতেছো। These are basically the coordinates, okay? এগুলো আমাদের actually coordinates গুলো নিয়ে কাজ করা। This is the I axis, this is the J axis. So point A আছে কোথায়? Point A হলো 3I plus J, so তাহলে 1 2 3 4 5 6 1 2 3 1 2 এরকম। এমন ওয়েতে আমরা ওয়ান ডিভিশন গুলো করে 3I plus J, so point A is over here, and minus I plus 2J, so তাহলে point B is over here. তো পয়েন্ট A হলো এই জায়গায়, পয়েন্ট B হলো ওই জায়গায়। তো এখন অ্যাকচুয়ালি কি হচ্ছে, তোমার OA হলো 3I plus J, এটাকে আমরা ম্যাথস বি তে যেমন ভাবে করে আসছিলাম না ভেক্টর ডায়াগ্রাম গুলি, ওটার সাথে মিলায় ফেলতেছি তাহলে যেন তোমাদের বুঝতে ইজি হয়। আর OB টা কি, OB হলো minus I plus 2J। সো এই দুটা ভেক্টর তুমি জানো। এখন তোমাকে বলছে AB ভেক্টরটা কি হবে, এই AB ভেক্টরটা কি হবে, AB ভেক্টরটা বের করে দেন এটার মিড পয়েন্ট নিলে পরে আমরা কি পেয়ে যাব, পয়েন্ট M এর কোঅর্ডিনেটস পেয়ে যাব, আর পয়েন্ট M এর পজিশনটা পাবো। এটাই তো বলছিল। হ্যাঁ, তো তাহলে ফাইন্ড দ্য মিড পয়েন্ট অফ the midpoint M of AB. So তাহলে ফার্স্টে আমরা যদি AB বের করতে চাই, AB will be equal to minus 3I minus J minus I plus 2J. So তাহলে this will be minus 4I plus minus 4I plus J, sorry. তো এটা আসলে আমাদের AB। তো তাহলে AM কি হবে, AM will be half of AB। এটা আমরা তো বুঝে গেছি বিকজ AB এর মিড পয়েন্টটা থাকবে, সো তাহলে M will be something over here, এরকম একটা জায়গায় থাকবে না সাইমা? Yes, sir. তো তাহলে M will be somewhere over here। তো আমাদেরকে M এর পজিশন চাইছে, সো M এর পজিশনটা মানে কি, OM বের করতে হবে, রাইট? সো OM যদি বের করতে, Position. কি কি বুঝি নাই। আচ্ছা হ্যাঁ, right, sorry হ্যাঁ। সো OM যদি আমরা বের করতে চাই, সো দিস উইল বি OA প্লাস AM। তো আমরা এখানের জন্য OA কত,
3i প্লাস জে, আর am কত, হাফ অফ মাইনাস 4i প্লাস জে। So this is 3i plus j minus 2i plus half j. So this is I plus 3/2j. So আমরা যেহেতু একটু স্কেলিং করে একটু কাছাকাছি এরকম আঁকছি, সো তাহলে দেখছো আমাদের রিজনেবল একটা পজিশনে আসছে না, যে Yes, sir. 1i আর 1.5 যে এরকম একটা সার্টেন পজিশনে আসছে, দেখছো? তো এখানের মধ্যে আমাদের অ্যাকচুয়ালি পজিশন গুলি এরকম গ্রাফের মধ্যে বসাইলে আর মাথায় পিকচার করতে পারলে পরে দিস ইজ ভেরি ইজি টু ডিটারমাইন। তো তাহলে ও এম কত হইলো? ও এম হবে i প্লাস 3/2j। তুমি কি বুঝতে পারছো কি করলাম? Yup. ওকে, সো ভেরি গুড। তো তাহলে এটা তো গেল আমাদের ও এম বের করা। এখন প্যারালেলোগ্রামের কি যেন বলছিল তারা, এটা দেখি। the point C where OACB, তো তাহলে OACB মিলে একটা প্যারালেলোগ্রাম বানাবে। তো এখন পয়েন্ট C এর পজিশনটা চাইছে, OACB মিলে প্যারালেলোগ্রাম বানাবে। OA দেন এখানে O এর সাথে OB এর সাথে প্যারালেল করে একটা লাইন যাবে, দেন এই হবে আমাদের প্যারালেলোগ্রামটা বেসিক্যালি। তো তাহলে পয়েন্ট C will be something over here. তো এখন পয়েন্ট C এর জন্য আমাদের কাছে চাইছে যে পয়েন্ট C এর পজিশন ভেক্টরটা কত হবে। এখন তোমাদের মনে আছে যে আমরা প্যারালেলোগ্রাম যখন নাকি করছিলাম তখন এখানের মধ্যে আমরা কি শিখছিলাম, প্যারালেলোগ্রামের ডায়াগোনালের রিলেশনশিপ। এটা রম্বাসের জন্য এখানের মধ্যে যেরকম ছিল, প্যারালেলোগ্রামের এখানের মধ্যে ডায়াগোনাল গুলি কি করবে, একজন আরেকজনকে বাইসেক্ট করবে না, বলতো? Yep. তো তাহলে এখানের জন্য ও এম আমাদের যা আসছে, ও সিটা কি হবে? Same. AB এর মিড পয়েন্টটা যেহেতু m, তো তাহলে OC টা কি করবে, দ্য ডায়াগোনাল অফ দ্য প্যারালেলোগ্রাম OACB। তো OC একটা ডায়াগোনাল হবে না, সো দিস টু ডায়াগোনালস আর বাউন্ড টু মিট এট দ্য মিড পয়েন্ট, এন্ড এখানে থেকে আমাদের ওই যে C পর্যন্ত যাবে। সো তাহলে ওখানের মধ্যে কি হবে, O থেকে M এর যতটুকু ভেক্টর এখানের মধ্যে, এখানে থেকে এখানে সেম অ্যামাউন্ট অফ আমাদের লেন্থ কভার করতে হবে, তাই না? তো তাহলে OC will be basically 2 times OM, তাই না? Yep. তো তাহলে এই জিনিসটা আমরা একটু অ্যানসারটা মিলাই নেই, লেটস সি। একটু অ্যানসারটা দেখো তো, OM কি এটা হয় নাকি? অ্যানসারটা একটু দেখে বলো। হ্যাঁ, এটাই। আর OCও মিলছে? OC হচ্ছে 2i 2i plus 3j না? 3j। यस, হ্যাঁ, এই যে হ্যাঁ, এটার সাথে ইনটু 2 করলে ওইটাই আসবে না? হ্যাঁ। তো তাহলে এখানের মধ্যে দেখছো আমাদের অ্যাকচুয়ালি একটু জিওমেট্রি আর মেনসুরেশনের ওই ব্যাপারগুলোও কতগুলা কি রাখতে হবে, মাথায় রাখতে হবে, বুঝছো? যে কোনটা কোনটার মিড পয়েন্ট হয়, ডায়াগোনালের রিলেশনশিপ গুলা কেমন, বুঝতে পারছো? সবগুলো জিনিস অ্যাকচুয়ালি আমাদের কনসেপ্ট গুলো কানেক্টেড রাখতে হবে, তাহলে যেন ফার্দার পরে প্রবলেম না হয়। দেন বি নাম্বারে কি বলছিল, ওসি বের করতে বলছিল। ওসি will be equal to 2 times the vector OM সো এটা ছিল আমাদের কোশ্চেন নাম্বার 1। দেখে অনেক বড় মনে হইতেছে যে এত কম মার্কের জন্য এতগুলা ক্যালকুলেশন করলাম, কিন্তু এখানের মধ্যে কি এবি আলাদা করে বের করা, দেন এএম হলো হাফ অফ এবি, এগুলা তোমাদের মাথায় করে ফেলতে হবে। জাস্ট এখানে ওয়ার্কিংটা ফার্স্ট ম্যাথ দেখে এলাবোরেটলি শো করছি, যেন পরের গুলাতে এরকম সেম ওয়েতে তোমরা চিন্তা করতে পারো। ওকে, আমরা পরের ম্যাথটার মধ্যে যাই।
পরের ম্যাথের মধ্যে কি বলতেছে, refer to a fixed origin O. The positions of the vectors P and Q are minus I plus 4j and 3I plus 10j respectively. So তাহলে পয়েন্ট P আর পয়েন্ট Q এর অরিজিনের রেসপেক্টে পজিশন দেওয়া, মানে কি OP is equal to minus I plus 4j আর OQ is equal to 3I plus 10j. এখন বলতেছে M is the midpoint of PQ, so তাহলে বলতেছে OM এর ভ্যালুটা বের করতে। তো তাহলে এটা কি হবে, আমরা OM will be equal to what? OM will be equal to OP plus PM. এখন OP তো জানি, কিন্তু PM টা কি হবে, PM will be half of PQ. এখন PQ কি হবে, PO plus OQ. Okay. ওইভাবে করে আমরা বের করতে পারি। তো এটা গেল আমাদের ফার্স্টে OM বের করলাম। নাও দ্যাট উই নো OM, তো MQ আমরা বের করতে পারবো যে MO plus OQ। সো এইভাবে করে আমরা বের করে ফেলতে পারবো। বুঝতে পারছো? এই ম্যাথটা একটু করো তো তোমরা ফার্স্ট। আচ্ছা, এটা তো AB বললাম, সি নাম্বারটা বলে নেই, দেন এই ম্যাথটা একটু নিজেরা ট্রাই করো, দেখো পারো নাকি। পারা উচিত, এগুলো একদম ইজি ইজি। S is the point on PQ. আচ্ছা, PQ লাইনের মধ্যে একটা পয়েন্ট হলো S on PQ produced such that 3MQ, MQ যা বের করছো, 3MQ is equal to QS. MQ যা আসছে QS হবে ওইটার 3 টাইমস। এখন বলতেছে OS এর এক্সপ্রেশন বের করতে ইন টার্মস অফ I and J। এই ম্যাথটা একটু ট্রাই করো তো, কোশ্চেন নাম্বার 2টা তোমরা একটু দেখো তো এটা পারতেছো নাকি। সিমিলার টাইপের এরকম ম্যাথের অভাব নাই, অনেক অনেক সেম টাইপের ম্যাথ, বাট জাস্ট প্রসিডিওরটা বুঝাটা হলো ইম্পর্টেন্ট। দেন একই টাইপের ম্যাথ বারবার বারবার করতে করতে বুঝে যাওয়া যে অ্যাকচুয়ালি কিভাবে করে ট্যাকেল করা লাগবে। Done. অলরাইট, সো তাহলে অ্যানসার মিলাইছো? অ্যানসারটা মিলাই দেখো তো ঠিক আছে নাকি। আচ্ছা। ওকে, ভেরি গুড। তো দেখছো ম্যাথ গুলো অলমোস্ট সিমিলার, জাস্ট এখানের মধ্যে এক্সপ্রেশন গুলো একটু ডিফারেন্ট ওয়েতে তারা শো করতেছে, যে এক্স এন্ড ওয়াই এর ফর্মে শো না করে আই জে ফর্মে শো করতেছে। সো জাস্ট অ্যাক্সিস গুলো এরকম চিন্তা করে নিলেই আমরা ডায়াগ্রামটা এঁকে ফেলতে পারবো। যদি ডায়াগ্রাম আঁকা ছাড়া করতে সমস্যা হয়, ডায়াগ্রাম এঁকে করলে বেটার অলওয়েজ, যে শিওর হওয়া যায়, বাট টাইমের একটা ব্যাপার থাকবে। সো যত তুমি এরকম ম্যাথ করতে থাকবা তত দেখবা যে পরে মাথার মধ্যে এরকম গ্রাফটা এঁকে ফেলতে পারবা। বুঝছো? তো এটা বেসিক্যালি তোমার ডিপেন্ড করে কতটুকু প্র্যাকটিস করতেছো না করতেছো এগুলোর উপর। এখানের মধ্যে এমন আরো অনেকগুলো জিনিস আছে যে এখানের মধ্যে দেখো যে ট্রায়াঙ্গেলের কনসেপ্ট ইউজ করে, যে আইসোসেলেস ট্রায়াঙ্গেলের কনসেপ্ট ইউজ করে ওখানের মধ্যে একটা কাজ করা লাগবে। এরকম অনেকগুলো জিনিস আছে, এগুলো অ্যাকচুয়ালি আমাদের প্রত্যেকটা কেস বাই কেস সবগুলোই সলভ করা উচিত। তো এখন আমরা ফার্স্টে যেটা করব, এই মিটিংটা তো টাইম কম আছে, ফার্স্টে কোয়েশ্চেন নাম্বার 4 কোয়েশ্চেন নাম্বার 4 আর কোয়েশ্চেন নাম্বার 9, এই দুইটা ম্যাথ আমরা আজকে ফার্স্টে এই চ্যাপ্টারের থেকে এই টপিকের থেকে করব, যে আইজে আর পিকিউ। দেন বাকি ম্যাথ গুলাও করবা তোমরা, বাট পরে, ঠিক আছে? তো মিটকে শেষ হয়েছে? হ্যাঁ। আচ্ছা, তো তাহলে আমি এখন এর পরের মিটিংটা এখন চালু করব। সো 4 এন্ড 9 নাম্বার আমি আজকে করাই দিব। হ্যাঁ, আর আজকে আমার ক্লাসটা একটু তাড়াতাড়ি শেষ করা লাগবে, কালকে বুঝছো একটা প্রেজেন্টেশন আছে আমার। হ্যাঁ, তো এটার জন্য আজকে ফার্স্টে এই দুটো ম্যাথ করাই দিয়ে দেন বাকিগুলো তোমরা নিজেরা করবা। ওকে, তো আমরা নেক্সট দিন একটু টাইমটা এরকম বাড়ায় নিয়ে যে জিনিসগুলো কভার আপ করে দেবো, যে লাস্ট উইকেও তো আমাদের বলতে গেলে ক্লাসই হয় নাই। বুঝছো? ওকে। ওকে, সো তাহলে নেক্সট মিটিংটা জয়েন করে ফেলো।
ওকে, সো তাহলে এখন আমরা এখানের মধ্যে কোশ্চেন নাম্বার 4টা শুরু করি। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 4 এ কি বলতেছে দেখি। Refer to a fixed position O. The position vectors A and B are 3i plus 4j and 7i plus 7j respectively. So এখন বলতেছে AB কত বের করতে, সো তাহলে AB will be equal to what? AB will be equal to minus 3i, হ্যাঁ এখন না পড়াই, minus 3i minus 4j plus 7i plus 7j. So তাহলে this will be 4i plus 3j. So তাহলে AB কত হয়? 4i plus 3j. এখন বলতেছে show that AOB is isosceles triangle. AOB isosceles triangle হয়, এই জিনিসটা শো করতে বলছে। So how can we do that? এখানের মধ্যে দেখো একটা ইন্টারেস্টিং ব্যাপার এটার মধ্যে আসতেছে, খেয়াল করো। এটা হলো 3i plus 4j, আর এটা কত আসছে, AB কত আসছে, 4i plus 3j. So ব্যাপারটা কেমন খেয়াল করো। If you consider this I, J, this is O, so তাহলে 3i plus 4j, this is A over here, OA, আর B হলো 7i plus 7j, তাহলে এটা। তো তাহলে আমাদের AB কি বলে, OA আর AB এই দুটার লেন্থ সমান সমান আসে না। দেখো তো, যদি আমরা মডুলাস নেই, যদি আমরা এখানের মধ্যে কি করি, লেন্থ বের করি, তো তার মানে OA will be equal to what? Root over 3 square plus 4 square না, সাইমা? Yep. তো তাহলে this will be 5. দেন আবার AB এর যদি আমরা মডুলাস নেই অর ম্যাগনিটিউড বের করি, 4 square plus 3 square, so that will also be 5. সো তাহলে এই দুইটা মিলে যদি আমাদের লেন্থের দুইটা ট্রায়াঙ্গেলের যদি লেন্থের ভ্যালু এরকম দুই সাইড সমান হয়, তো তাহলে এটাকে আমরা কি বলবো, আইসোসেলেস ট্রায়াঙ্গেল বলবো না। তো এখানের মধ্যে এটা শো হয়ে গেল। আরেকটাও শো করে দেখাবো যে 7 স্কয়ার প্লাস 7 স্কয়ার রুট ওভার করলে পরে 7 থাকে, তো তার মানে কি 7 থাকে না, সরি 49 প্লাস 49 রুট ওভার 98। সো কিছু একটা আসবে, রুট ওভার 98 এর ভ্যালু 9 পয়েন্ট সামথিং, যে 10 এর খুব কাছাকাছি। সো তার মানে একটা সাইড আনইকুয়াল এন্ড দুইটা সাইড ইকুয়াল, সো দিস ইজ প্রুভিং দ্যাট দ্য Triangle triangle AOB is an isosceles. isosceles. তো এটা হয়ে গেল আমাদের 4 নাম্বার। দূর, এটা সোজা ছিল। তো এরপরে আমরা কোশ্চেন নাম্বার 9টা দেখি। কোশ্চেন নাম্বার 9 এ কি বলতেছে, OABC are fixed points such that OA হলো P plus Q, OB হলো 3P minus Q, OC হলো 6P minus 4Q। এখন বলতেছে AB কত বের করতে, তো OA জানি, OB জানি, AB বের করতে পারবো, দ্যাটস ভেরি ইজি। কি হবে, AB will be equal to AO plus OB। OB. তো OB দুইটা আলাদা করে না, এটা তো P plus Q লেখা, তাই না? দেখো তো বইয়ের মধ্যে এই জায়গাটা ব্লার হয়ে গেছে, বাট প্লাস মনে হচ্ছে। P plus Q না নাকি, ও এটা আচ্ছা। সো তাহলে দিস উইল বি AO, that is minus P minus Q, আর OB will be what? OB will be plus 3P minus Q. সো তাহলে দিস ইজ 2P minus 2Q। ঠিক আছে, সো তাহলে AB হলো আমাদের 2P minus 2Q। দেন বলতেছে শো দ্যাট A, B, C আর কোলিনিয়ার। কোলিনিয়ার মানে কি, Lie on the same straight on line. the same line। ঠিক আছে, on the same straight line। তো তাহলে এরা যে সবাই সেম স্ট্রেট লাইনের মধ্যে আছে, এই জিনিসটা আমাদেরকে শো করতে বলছে। সো হাউ ক্যান উই ডু দ্যাট? তো AB আসলো আমাদের কত, AB আসলো আমাদের 2P minus 2Q। তো এখন আমরা যদি কি করি, BC বের করি, BC দেখো তো কি আসে, BC যদি আমরা বের করি, সো তাহলে BO plus OC, so this will be minus 3P plus Q plus 6P minus 4Q. So this is, sorry, this is 3P minus 3Q.
তো এখন এখানে থেকে এটা কমন নিলে 3 মাইনাস 3 ইন্টু পি মাইনাস কিউ, এখানে 2 ইন্টু পি মাইনাস কিউ। তো তাহলে এ বি আর বিসি কে একটার সাথে আরেকটাকে আমরা ওইরকম রেশিও ফর্মে শো করতে পারবো না, যেটা আমাদের পরেরটার মধ্যে চাইছে। তো আমরা এখানের মধ্যে এ বি ইজ ইকুয়াল টু সামথিং বিসি, তো ওইরকম একটা ফর্মে শো করে দেওয়া মানে কি যে দিস পয়েন্টস আর অন দ্য সেম লাইন, তাই না? Yep. তো তাহলে বি নাম্বারে আমরা ওইটা রেশিওটা শো করলাম যে একটা আরেকটা রেশিও ফর্মে লেখা যায়। দেন সি নাম্বারে রেশিওর ভ্যালুটা চাইছে, সো রেশিওর ভ্যালুটা বের করলাম, ভালো কথা, এটাও চলে গেল। দেন বলতেছে আচ্ছা রেশিওটা কত আসে দেখি, AB by BC will be equal to 2/3 নাকি? AB by BC হবে 2/3, so that is very easy. তো এখন বলতেছে the point D lies on AC produced such that AC is equal to 2CD. তো তাহলে AC এর লেন্থ যতটুকু, CD এর লেন্থ হলো AC এর লেন্থের অর্ধেক, তাই না? এখানের মধ্যে ব্যাপারটা হলো এরকম যে AC হলো এতটুকু, তো তাহলে দুইটা CD মিলে AC এর লেন্থের সমান হয়। তো তার মানে CD is equal to half AC or AC is equal to 2CD, যেটা আমাদেরকে দিল। তো এখন বের করতে বলছে কি find OD in terms of P and Q simplifying your answer। তো তাহলে OD বের করতে বলছে। এখন আমরা AC তো অলরেডি জানি, AC বের করতে পারবো না বলো তো সাইমা? we can find Yes, AC, sir. AC তো বের করতে পারবো। AC কি হবে মাইনাস পি মাইনাস কিউ প্লাস 6p minus 4q, E minus 4Q. so this is 5p minus 5q। তো তাহলে AC যদি এটা হয়, AD হবে এটার ডাবল, কি বলে AD হবে এটার হাফ। সরি সরি সরি, Wait, এটার হাফ AC যদি এখানে এরকম রেশিও যে 2:1, সো তাহলে AC যদি হয় আমাদের এইটা 5p minus 5q, সো তাহলে AD কত হবে? 1/3 না না 1/3 না, এটা তো আরো লম্বা লেন্থ না। দেখো এডি না? AC হলো এটা 5p minus q, 5p minus 5q, so this is 5p minus 5q and this is half of 5p minus 5q, so তাহলে AD will be 1.5 times of AC, তাই না? Yep. AD will be 1.5 times of AC, বুঝতে পারতেছো কি বললাম তুমি? না আমার গুলা গেছে সব। আচ্ছা, তো এখানের মধ্যে দেখো আমি রেশিও ফর্মে দেখাই, তাহলে পরে তুমি এটা বুঝে যাবে ইজিলি। তুমি দেখো হিয়ার ইজ সি, হিয়ার ইজ এ, সো তাহলে এইখানের মধ্যে আমার হলো 2, এখানের মধ্যে হলো 1, সো হোয়াট ইজ এডি? এডিটা টোটাল রেশিও, দ্যাট ইজ 3, তাই না? এডি ইজ দ্য টোটাল রেশিও, দ্যাট ইজ 3, আর এসি ইজ দ্য পার্ট অফ দ্য রেশিও যেখানে তার ভ্যালু হলো 2, সো তাহলে এডি উইল বি ইকুয়াল টু হোয়াট? AD will be equal to 3 half of AC হবে না বলো তো? or তুমি যদি ফার্স্টে এমন ফর্মে লিখো তাহলে পরে তোমার জন্য বেটার। কেমন? যে তুমি যদি এরকম লিখো যে AC is 2/3 of AD, তাই না? এটা তো বুঝতে পারতেছো AC যে 2/3 of AD হবে। তুমি হ্যাঁ। তো তাহলে AC হলো 2/3 of AD, ও আচ্ছা বুঝছি, হ্যাঁ গট ইট। তো তাহলে AD হবে 3 half of AC। তো এইভাবে করে আমরা AD বের করে ফেললাম। এখন AD জানা মানে তো OD জানা, OA প্লাস AD হবে OD, বুঝতে পারছো? তো দিস উইল বি কোশ্চেন নাম্বার 9। তো এরকম ওয়েতে আমাদের
ডিফারেন্ট এরকম পজিশন দিয়ে বের করতে বলতে পারে। এন্ড এগুলা ম্যাথে আই হোপ তোমাদের প্রবলেম হওয়ার কথা না। ম্যাথগুলা কি বেশি কঠিন? No, I don't এগুলা think so. প্র্যাকটিস করলে হয়ে যাবে আসলে, বুঝছো? এত বেশি কঠিন কিছু না, জাস্ট প্র্যাকটিস করা লাগবে। প্যাটার্নটা বুঝে গেলেই পরে আর এটা নিয়ে প্রবলেম হবে না। ওকে, তো এখন তোমাদের পরে যেটা যে কনস্ট্যান্টের এই জিনিসটা, কনস্ট্যান্টের ভ্যালু বের করা তো তোমরা শিখছিলা, কিন্তু এইখানের মধ্যে কনস্ট্যান্টের ভ্যালু গুলা বের করা একটু অন্যরকম, ওইটার মতনই প্রায়, কিন্তু একটু ডিফারেন্স এখানের মধ্যে ফিল করবা। বাট স্টিল তোমরা ফার্স্টের দুইটা পেজ, যে পেজ 7 আর পেজ 8, ঠিক আছে, ফার্স্টের দুইটা পেজের যে ম্যাথগুলি আছে এগুলা তোমরা টিউসডে ক্লাসের মধ্যে, টিউসডে ক্লাসের আগে আর কি শেষ করে ফেলবা। তাহলে জানো আমরা ওই দিন যে প্রবলেম ফেস করব ওগুলা নিয়ে কাজ করব। দেন কনস্ট্যান্ট, ইউনিট ভেক্টর, ভেক্টর জিওমেট্রি, এইসব জিনিসগুলা নিয়ে আমরা টিউসডেতে একটা লম্বা টাইম নিয়ে ডিসকাস করব। ওকে Okay. ওকে দেন, তো তাহলে আজকে আমরা এখানের মধ্যে ক্লাসটা শেষ করে টিউসডেতে ওরকম বড় করে ক্লাস নিয়ে, টিউসডে থার্সডে এরকম লম্বা লম্বা ক্লাস নিয়ে আমরা কভার করব আর কি। আচ্ছা, ওকে দেন, আল্লাহ হাফেজ, Bye bye. বাই বাই।